মেঘার আসল চরিত্র জানতে পেরে যাওয়া শর্ত এবার রীতিমতো অসহায় আত্মসমর্পণ করে শুধুমাত্র নিজের মায়ের মন রক্ষার খাতিরে এবার বাধ্য হয়ে বিয়ের পিঁড়িতে আয়ুষকে বসতে হচ্ছে, এই কথা জানতে পেরে যাওয়া মাত্রই এবার ঈশান পদক্ষেপ নিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান আয়ুষকে বলতে থাকে যে ভাইরা তুমি একটা সত্যি করে কথা বলতো, যে মেঘার সম্পর্কে যে সমস্ত কিছু তুই এখনো পর্যন্ত জানতে পেরেছিস তার পরবর্তীতে তোর মনের মধ্যে কি আশ্চর্য রকমের একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে যে তুই ওকে আদৌ বিয়ে করতে চাসি না। শোন ভাইদা, এই একই রকমের দ্বিধাদ্বন্দ্ব কিন্তু আমার মনের মধ্যে কাজ করছিল এবং এই ফিলিংসটা আমার সঙ্গেও একইভাবে হয়েছিল যখন কিনা দেবলীনাকে নিয়ে বিয়ে এর সম্পর্কে জড়ানো নিয়ে আমার মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল, এবং তখন কিন্তু তুই ছিলিস সেই ব্যক্তি যে কিনা আমাকে সাহস জুগিয়েছিলিস এবং আমাকে বলেছিলিস যে না, মনের বিরুদ্ধে গিয়ে কোনোভাবেই এমন কোনো সিদ্ধান্ত ঝোঁকের বসে নেওয়াটা উচিত না যার জন্য কিনা গোটা জীবন জুড়ে আমাদের আফসোস করতে হতে পারে। এবং আমিও তোকে এখন সেই কথাটাই বলবো, তোর যদি মেঘার চরিত্র নিয়ে বিন্দুমাত্র কোনো রকম কোনো সন্দেহ থাকে তাকে বা ওর কর্মকাণ্ড নিয়ে, তাহলে আমি তোকে বলবো যে তুই বিয়ের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়া। অন্যদিকে আয়ুষ যখন কিনা ঈশানকে সমস্ত তথ্য প্রমাণ দেখায় যে ও রীতিমতো দেবলীনার বোন, এবং তার পরবর্তীতে মেঘা কুসুমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদ থেকে সরানোর জন্য একের পর এক চক্রান্ত করে গিয়েছে, এবং রীতিমতো মেঘা ভালো মানুষের মুখোশ পরে দিনের পর দিন এই গাঙ্গুল গ্রুপ অফ কোম্পানিজকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এই সমস্ত তথ্য জানা মাত্র ঈশান বলতে থাকে যে ভাইদা, এই সমস্ত সত্যই তো আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে মায়ের কাছে প্রমাণ করার জন্য যে মেঘা মোটেও তোর যোগ্য নয় এবং ও কোনো মতেই ভালো মেয়ে নয়। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে না, ঈশান না, ব্যাপারটা এতটা সহজ হবে না, যেরকম করে কিনা দেবলীনা রীতিমতো মায়ের চোখে পট্টি পরিয়ে রেখেছিল ঠিক সেইভাবেই এখন এই মেঘাও মায়ের চোখে পট্টি পরিয়ে রেখেছে। এবং মায়ের সামনে আমি যতবারই চিৎকার করে বলি না কেন, মা বারবার করে আমাকে ভুল বুঝবে এই কারণে, কারণ মা মনে মনে ভাবছে যে আমি হয়তো বা কুসুমকে ভালোবাসি এবং কুসুমকে এবারে বউ করে আনার জন্য আমি মেঘার বিরুদ্ধে মিথ্যে অ্যালিগেশনস আনছি, যেটা কিনা কোনোভাবে সত্য নয়। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে ভাইদা, এটা তো খুব একটা ভুলও নয় তাই না, আমি অনেকবার দেখেছি যে তোর জাদুঘরের প্রতি আশ্চর্য রকমেরই একটা ভালো লাগা তৈরি হয়েছে, তোর মনের মধ্যে ওর প্রতি একটা দুর্বলতা তৈরি হয়েছে, যেটাকে কিনা আরেক নাম দিতে হলে বলা যেতে পারে ভালোবাসা, এবং তুই ওকে ভালোবেসে ফেলেছিস এবং সেটাই সত্য। তুই সেটা মানিস বা না মানিস, সেটা আমার এবং অনুশ্রীর চোখে বারবার করে ধরা পড়েছে, যেটা কিনা তুই এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছিস না, কারণ তুই সেরকম ভালোবাসার আর জীবনযাপন এখনও পর্যন্ত করতেই পারিসনি, কারণ তোর জীবনে সত্যিকারের ভালোবাসা তুই কোনোদিনও পাসিনি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকি যে ঈশান, আমি এখন এই সমস্ত জ্ঞান শুনতে কোনো মতেই আমার ভালো লাগছে না, এবার আমার জীবনটা যে সম্পূর্ণরূপে উচ্ছলে চলে যাচ্ছে সেটা আমি বেশ বুঝতে পারছি, কিন্তু জেনে শুনে আমি রীতিমতো আমার জীবনটাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছি, এবং এছাড়া আমার কাছে কোনো রকম কোনো উপায় নেই, কারণ মায়ের কাছে আমি রীতিমতো এক পর্যায়ে বন্দি হয়ে রয়েছি, কারণ মায়ের মন রক্ষার খাতিরে আমি যদি এটা করতে রাজি না হই তাহলে হয়তো বা মা আমার উপরে রুষ্ট হবে, এবং এতে করে কুসুমের উপরে মা রীতিমতো ক্ষোভ ঝাড়তে গিয়ে কুসুমকে যদি কাছ থেকে বের করে দেয় তাহলে আমি কোনোদিনও কুসুমের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না, নিজেকে কোনোদিনও কুসুমের কাছে আমি প্রমাণ করতে পারবো না, এবং আমি সেটা চাই না বিধে আমি এই বিয়েটা করার জন্য রাজি হয়েছি। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।